হ্যালো এভরিওয়ান। আজকে আরো একটা ক্লাস নিয়ে চলে এসেছি। যদি তোমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং বেল আইকনটা প্রেস করবা, যাতে তোমার নতুন কোনো ভিডিও যখন আমরা আপলোড করি সেই ভিডিওটার নোটিফিকেশন যেন তোমাদের কাছে পৌঁছায়। তো চলো, দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা তোমার 2019 সালের সিভিল ডিফেন্সের প্রিলিমিনারি কোশ্চেন নিয়ে এসেছি। ইতিহাস থেকে টোটাল কোশ্চেন এসেছে 7টা। চলো দেরি না করে শুরু করা যাক। প্রথম কোশ্চেন হলো, মগধরাজ অজাতশত্রু কোন বংশের প্রতিনিধি? অ্যান্সার হলো হর্ষাঙ্ক বংশ। আমরা জানি মগধরাজ অজাতশত্রু তোমার কুনিক নামে পরিচিত। পরের প্রশ্ন কি বলছেন? পরের প্রশ্ন হচ্ছে, ব্রিটিশ পার্লামেন্টের কোন তারিখে ভারতীয় স্বাধীনতা আইন পাশ করে? সেটা হচ্ছে 18 জুলাই 1947 সাল। 18 জুলাই 1947 সালে লর্ড মাউন্টব্যাটেনের পরিকল্পনায় তোমার হচ্ছে ব্রিটেন পার্লামেন্টে ভারতের স্বাধীনতা আইন পাস হয়। কে হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন পরে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন? চন্দ্রশেখর আজাদ। ফোর্ট উইলিয়াম কলেজ কোন গভর্নরের আমলে তৈরি হয়? ফোর্ট উইলিয়াম কলেজ তোমার রিচার্ড ওয়েলেসলির আমলে তৈরি হয়, আর এটা 1800 সালে তৈরি হয় কলকাতায়। উড়িষ্যার কোন স্থানে বাঘা যতীন ব্রিটিশ সেনাবাহিনীর সাথে লড়াই করতে হয়েছিল? অ্যান্সার হবে বালেশ্বর। কোন জায়গায় মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেন? সেটা হচ্ছে তোমার মেদিনীপুরের তমলুক। পরের প্রশ্ন, প্রথম ভারতীয় আইসিএস অফিসার কে হন? সত্যেন্দ্রনাথ ঠাকুর। ইনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা। পরে দেখো ভূগোলের কোশ্চেন ফার্স্ট কোশ্চেন কি বলেছে, যে গ্রীষ্মকালে উত্তর ভারতে যে স্থানীয় বায়ু বয় তার নাম কি? তার নাম হচ্ছে লু। লু হচ্ছে গ্রীষ্মকালে উত্তর ভারতের একটা উষ্ণ স্থানীয় বায়ু হচ্ছে লু। পরের কোশ্চেন কি বলেছে, মহারাষ্ট্রে অবস্থিত এমন তিনটি গুহার নাম বলো। মহারাষ্ট্রে অবস্থিত ধরো এলিফ্যান্টা, ইলোরা, অজন্তা, এই সমস্ত গুহাগুলো মহারাষ্ট্রে অবস্থিত। অমরনাথ গুহা কোন রাজ্যে অবস্থিত? অমরনাথ গুহা হচ্ছে জম্মু কাশ্মীরে অবস্থিত। পরের কোশ্চেন বলছে, কোচিন ও বিশাখাপত্তনম বন্দর ভারতবর্ষের কোন দিকে অবস্থিত? না, কোচিন ও বিশাখাপত্তনম বন্দর ভারতবর্ষের যথাক্রমে তোমার পশ্চিম ও পূর্ব তটরেখা বরাবর অবস্থিত। কর্কট ক্রান্তি রেখা নদিয়ার কোন শহরের উপর দিয়ে গেছে? কর্কট ক্রান্তি রেখা নদিয়ার কৃষ্ণনগরের উপর দিয়ে গেছে। এছাড়াও তোমার কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের তোমার আম, পশ্চিমবঙ্গে তোমার কৃষ্ণনগর ছাড়াও কিন্তু তোমার নদিয়া, তোমার হচ্ছে কৃষ্ণনগর তো নদিয়া জেলায় অবস্থিত। নদিয়া ছাড়াও ধরো পূর্ব বর্ধমান, তারপরে হচ্ছে তোমার হুগলি, পূর্ব বর্ধমান, তারপরে হচ্ছে তোমার সরি ভুল বললাম। এছাড়াও তোমার নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ইত্যাদি জেলার মধ্যে দিয়ে কিন্তু তোমার কর্কট ক্রান্তি রেখা গেছে। তারপরে কি বলেছে, যে ভারতের এমন একটা শহরের নাম বলো যেটা কোনো নদীর তীরে অবস্থিত না। সেটা হচ্ছে ভোপাল। মধ্যপ্রদেশের যে ভোপাল শহর, ভোপাল হচ্ছে কোনো নদীর তীরেই কিন্তু অবস্থিত নয়। নিচের কোন নদীটি নামচা বারোয়াতে উল্টো ইউ আকৃতির বাঁক নিয়ে ভারতে প্রবেশ করেছে? তোমার হচ্ছে ব্রহ্মপুত্র। আমরা জানি ব্রহ্মপুত্র নদীর তীরে বিখ্যাত দ্বীপ হচ্ছে তোমার হচ্ছে মাজুলি দ্বীপ, যেটা হচ্ছে তোমার বৃহত্তম নদী দ্বীপ নামে যেটা যেটা পরিচিত। সেটা হচ্ছে কি দ্বীপ? মাজুলি দ্বীপ। মাজুলি দ্বীপ, আমরা জানি মাজুলি দ্বীপ হচ্ছে বৃহত্তম নদী বদ্বীপ। পরের কোশ্চেন কি বলেছে, ভারতের একটি পশ্চিম দিকে প্রবাহিত নদী হচ্ছে নর্মদা। আমরা জানি নর্মদা কোথা থেকে উৎপন্ন হয়েছে। নর্মদা হচ্ছে তোমার মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে। পরে দেখো সংবিধানের কোশ্চেন। সংবিধানের প্রথম কোশ্চেন, সংবিধানের টোটাল কোশ্চেন এসেছে 3টে। প্রথম কোশ্চেন কি বলেছে দেখো, ভারতীয় সংবিধানের কোন পর্বে মৌলিক অধিকার রয়েছে? ভারতীয় সংবিধানে তোমার হচ্ছে 3 নম্বর পর্বে মৌলিক অধিকার আছে। মৌলিক অধিকার ধরো 12 থেকে 35 নম্বর ধারার মধ্যে মৌলিক অধিকার গুলো তোমার হচ্ছে উল্লেখ করেছে। ধারা নম্বর হচ্ছে 12 থেকে 35 নম্বর
ধারাতে তোমার হচ্ছে ভারতীয় সংবিধানের তোমার হচ্ছে 3 নম্বর পর্বে তোমার হচ্ছে মৌলিক অধিকারগুলি তোমার হচ্ছে ইয়ে করা হয়েছে, উল্লেখ করা হয়েছে। বড় কোশ্চেন, ভারতীয় সংবিধানে কতগুলো তফসিলে বিভক্ত? ভারতীয় সংবিধান হচ্ছে 12টি তফসিলে বিভক্ত। ভারতের প্রেসিডেন্ট রাজ্যসভায় কতজনকে মনোনীত করতে পারেন? ভারতের প্রেসিডেন্ট হচ্ছে তোমার 12 জনকে তোমার হচ্ছে মনোনীত করতে পারেন। আর ভারতীয় সংবিধানে তোমার হচ্ছে 12টি কি আছে, তফসিল আছে, 24টা অংশ আছে। 12টি তফসিল আর 24টা পার্ট আছে। 24টা পার্ট আছে। 24টা পার্ট আছে। পরের কোশ্চেন কি বলেছে? এটা পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞানে কি বলেছে? টিভি রিমোট কন্ট্রোলে কোন তরঙ্গ ব্যবহৃত হয়? তো টিভি রিমোট কন্ট্রোলে ইনফ্রারেড তরঙ্গ ব্যবহৃত হয়। ঠিক আছে, ইনফ্রারেড তরঙ্গ ব্যবহৃত হয়। তারপর কি বলছে? শব্দের প্রতিধ্বনির কারণ কি? তো শব্দের প্রতিধ্বনির কারণ হচ্ছে শব্দের প্রতিফলন। এবার কি বলছে? শব্দের প্রতিফলন ব্যবহার করে কি করা হয়? শব্দের প্রতিধ্বনি ব্যবহার করে কি করা হয়? সমুদ্রের গভীরতা মাপা হয়, বিমানের উচ্চতা মাপা হয়, বায়ুতে শব্দের বেগ নির্ণয় করা হয়। এবার চলো, পরের টপিক হচ্ছে রসায়ন। রসায়ন বা কেমিস্ট্রি থেকে কি কোশ্চেন করেছে? ফার্স্ট কোশ্চেন করেছে, সাধারণ অবস্থায় নিচে কোন ধাতুটি তরল? না, পারদ হচ্ছে সাধারণ অবস্থায় কিন্তু কি থাকে? তরল অবস্থায় থাকে। ঠিক আছে, পারদের চিহ্ন হচ্ছে কি? পারদের চিহ্ন হচ্ছে Hg। দাঁড়াও, এইচটা ঠিক করে লিখি। Hg হচ্ছে পারলের চিহ্ন। আর হচ্ছে তোমার পারলের পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার কত? পারলের অ্যাটমিক নাম্বার হচ্ছে 80। পারলের অ্যাটমিক নাম্বার হচ্ছে 80। পারলের অ্যাটমিক নাম্বার হচ্ছে 80। আর হচ্ছে তোমার একে কিন্তু কি বলা হয়? কুইক সিলভারও বলা হয়। আর তোমার হচ্ছে যে তোমার হচ্ছে যদি গ্যাসের কথা বলি আমরা, মানে যার অ্যাটমিক নাম্বার যত বেশি হবে সেই মৌল কিন্তু তুলনামূলক ভাবে কি হবে? মানে হচ্ছে সব থেকে মানে যদি গ্যাসের কথা বলি, মানে হচ্ছে তাহলে কি হবে? সে কিন্তু তত বেশি ভারী হবে। তাহলে কি হবে? তোমার হচ্ছে পারদকে কি বলে? কুইক সিলভারও বলা হয়। কুইক সিলভার, কুইক সিলভারও বলা হয়। পরের কোশ্চেন কি বলেছে? তোমার হচ্ছে লবণের সাধারণ উৎস হচ্ছে তোমার হচ্ছে হেলাইট হচ্ছে লবণের সাধারণ উৎস। পরের কোশ্চেন কি বলেছে? আর লবণের সংকেত তো জানি। এই লবণের সংকেত হচ্ছে কত? NaCl, সোডিয়াম ক্লোরাইড আমরা সবাই জানি, NaCl। পরের কোশ্চেন কি বলেছে? বিশুদ্ধ জলের পিএইচ মান কত? বিশুদ্ধ জলের হচ্ছে পিএইচ মান হচ্ছে তোমার হচ্ছে 7। আমরা জানি বিশুদ্ধ জলের পিএইচ মান হচ্ছে 7। পিএইচ মানে হচ্ছে পোটেনশিয়াল অফ হাইড্রোজেন। ঠিক আছে, পিএইচ মানে হচ্ছে পোটেনশিয়াল অফ হাইড্রোজেন, অর্থাৎ এর মান যদি ধরো 7-এর থেকে বড় হয়, 7-এর থেকে যদি বড় হয়, 7-এর থেকে যদি প্লাসের দিকে যায়, ধরো 8 হলো, +9 হলো, 7-এর থেকে যত প্লাসের দিকে যাবে তত কি হবে? যত 7-এর থেকে প্লাসের দিকে যাবে তত সেটা ক্ষারীয় হবে। ঠিক আছে, পিএইচ মানে যত 7-এর থেকে উপরের দিকে যাবে সেটা হচ্ছে কি হবে? সেটা হচ্ছে ক্ষারীয় হবে। আর যত 7-এর থেকে কমের দিকে যাবে সেটা কি হবে? সেটা হবে তোমার অ্যাসিডিক হবে। পিএইচ মানে যদি 7-এর থেকে নিচের দিকে যায়, ধরো 6 হলো, 5 হলো, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার 4 হলো, 3 হলো, হ্যাঁ, তো এগুলা কি হবে? এগুলো হচ্ছে সব অ্যাসিডিক হবে। এগুলা অ্যাসিডিক হবে। পিএইচ মান যত তোমার 7-এর থেকে কমের দিকে যাবে সেটা যত কম হবে তত বেশি অ্যাসিডিক হবে, আর যত 7-এর থেকে বেশি হবে সেটা কি হবে? তোমার হচ্ছে সেটা তত বেশি ক্ষারীয় হবে। সেটা তত কি হবে? ক্ষারীয় হবে। মাউসের লেখা খুবই প্রবলেম। চলো পরের কোশ্চেন কি বলেছে? ধরো জীববিদ্যা থেকে কি বলেছেন? যে যকৃতে কোন ভিটামিন পাওয়া যায়? যকৃতে ভিটামিন এ পাওয়া যায়। যকৃতে ভিটামিন এ পাওয়া যায়। তারপরে কি বলেছে? যে তোমার আমরা ভিটামিন প্রসঙ্গে আরেকটা কোশ্চেন আমাদের এখানে পরীক্ষাতে খুব আসে, সেটা হচ্ছে ধরো কোন ভিটামিন তোমার হচ্ছে বিয়েতে তোমার স্নেহ পদার্থের দ্রাব্য, অর্থাৎ হচ্ছে তোমার এডিকে আমরা শর্টে মনে রাখতে পারি ADEK। ঠিক আছে, ADEK হচ্ছে স্নেহ পদার্থের দ্রাব্য। ADEK
ই আর হচ্ছে কে, এটা হচ্ছে কি স্নেহ পদার্থের দ্রাব্য। কেটা লিখতে গেলাম, ঠিক আছে, এটা হচ্ছে স্নেহ পদার্থের দ্রাব্য। তারপরে আবার ভিটামিন এর অভাবে রাতকানা হয়, আমরা সবাই জানি। মানব শরীরে সর্ববৃহৎ গ্রন্থি কোনটা? মানব শরীরে সব থেকে বড় গ্রন্থি হচ্ছে যকৃৎ। হ্যাঁ, গ্লুকোজ যকৃতে গ্লাইকোজেন রূপে জমা থাকে। আর লিভার, ঠিক আছে, লিভারের পিএইচ মান, ঠিক আছে, লিভারের পিএইচ মান কত? তাহলে লিভারের পিএইচ মান হচ্ছে 7। লিভারের পিএইচ মান কিন্তু অনেক সময় এক্সামে আসে এই কোশ্চেনটা। এটা হচ্ছে লিভারের পিএইচ মান হচ্ছে 7। পরের কোশ্চেন, লোহিত রক্তকণিকা কোথায় থেকে তৈরি হয়? সেটা হচ্ছে তোমার অস্থিমজ্জা থেকে। অস্থিমজ্জা থেকে কিন্তু লোহিত রক্তকণিকা তৈরি হয়। পরের কোশ্চেন, তুলোর তন্তু দিয়ে কি তৈরি হয়? তুলোর তন্তু দিয়ে তোমার সেলুলোজ তৈরি হয়। ঠিক আছে, উদ্ভিদের তোমার অবকাঠামো নির্মাণে কিন্তু সেলুলোজের গুরুত্বপূর্ণ ভূমিকা। মানে সেলুলোজের পরিমাণ তোমার উদ্ভিদের অবকাঠামো নির্মাণে প্রায় 94% মতো। নিচের কোনটিতে ডিএনএ নেই? তো সেটা হচ্ছে ইউরেসিল। ঠিক আছে, ইউরেসিল কিসে থাকে? ইউরেসিল হচ্ছে আরএনএ তে থাকে। আরএনএ আর ডিএনএ এর পার্থক্য হচ্ছে এই ইউরেসিল। ঠিক আছে, ডিএনএ তে ইউরেসিল নেই, কিন্তু আরএনএ তে ইউরেসিল ইউরেসিল আছে। ঠিক আছে, এটাই কিন্তু পার্থক্য, আর এটাই কিন্তু এক্সামে আসে। ঠিক আছে, ডিএনএ আর আরএনএ এর মধ্যে পার্থক্য হচ্ছে ইউরেসিলের হচ্ছে পার্থক্য। পরের কোশ্চেন হচ্ছে, পরিবেশ থেকে দেখো কোন গ্যাস গ্রিন হাউস ইফেক্ট মুখ্য ভূমিকা পালন করে? সেটা হচ্ছে CO2, মানে কার্বন ডাই অক্সাইড। কম্পিউটার থেকে দেখো একটা মাত্র কোশ্চেন এসেছে, কোশ্চেনটা হচ্ছে HTTP এর সম্পূর্ণ নাম কি? সেটা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। পরে দেখো জেনারেল নলেজ থেকে এসছে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান থেকে এসছে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কোন দ্বীপটির নাম বর্তমানে তোমার নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ রাখা হচ্ছে? সেটা হচ্ছে রস দ্বীপ। পরের কোশ্চেন দেখো, নিচের কোন ভারতীয় ক্রিকেটারের নাম ICC ক্রিকেট হল অফ ফেমে নেই? সেটা হচ্ছে কি সৌরভ গাঙ্গুলি। অ্যান্সারটা হবে কি সৌরভ গাঙ্গুলি। এখানে তোমার অ্যান্সারটা ভুল আছে, এটা হবে সৌরভ গাঙ্গুলি হবে। সৌরভ গাঙ্গুলি। পরের কোশ্চেনটা কি বলেছে, যে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্মদিন কোন উৎসবের মাধ্যমে পালন হয়? এটা হচ্ছে ঈদে মিলাদ। কিছুদিন আগে হয়ে গেল। কোন দেশের উপর জার্মানির আক্রমণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা করে? সেটা হচ্ছে পোল্যান্ডের উপর। পোল্যান্ডের উপর জার্মানির আক্রমণ তোমার হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা করে। আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 সাল থেকে শুরু হয়েছিল, আর 1945-এ হচ্ছে তোমার জাপানে দুটো বোমা ফেলা হয়েছিল, লিটল বয় অফ ফ্যাট ম্যান। তার মাধ্যমে কিন্তু জাপানের আত্মসমর্পণের মাধ্যমে কিন্তু কি হয়েছিল, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে। বছরের কোন দিনটিতে তোমার আর্ম ফোর্স ফ্ল্যাগ ডে হিসেবে পালন করা হয়? সেটা হচ্ছে 7ই ডিসেম্বর। শবরীমালা মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত? শবরীমালা মন্দির ভারতের কেরল রাজ্যে অবস্থিত। পরের কোশ্চেন বলেছে, মেট্রো রেলের জোনের সদর দপ্তর কোথায়, কোন শহরে অবস্থিত? সেটা হচ্ছে কলকাতা। আমরা জানি কলকাতায় মেট্রো চালু হয় 1984। আর তোমার দিল্লিতে চালু হয় 2002 সালে। তো অনেকে হয়তো ভাববে দিল্লি ভারতের রাজধানী বলে দিল্লিতে আগে মেট্রো চালু হয়েছে। না, আগে মেট্রো চালু হয়েছে কলকাতায় 1984-তে, আর দিল্লিতে চালু হয় 2002-এ হচ্ছে দিল্লিতে চালু হয়, আর কলকাতা চালু হয় 1984-তে। পরের কোশ্চেন কি বলেছে, কথাকলি কোন রাজ্যের নৃত্য? না, কথাকলি হচ্ছে কেরলের নৃত্য। এনসিসির নীতি বাক্যটা কি? ইউনিটি অ্যান্ড ডিসিপ্লিন। অর্থাৎ এনসিসি মানে ন্যাশনাল ক্যাডেট কোর্পস। ঠিক আছে, পরে দেখো ভারত মাতা ছবিটি কে অঙ্কন করেন? এটা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর। কোন ইউরোপীয় পর্যটক ভারতে থেকে যান? সেটা হচ্ছে কি মানুচ্ছি। মানুচ্ছি হচ্ছে নিকোল মানুচ্ছি, মুঘল সম্রাট শাহজাহানের রাজত্বকালে ভারতে আসেন, তারপরে কিন্তু ভারতে থেকে যায়। পরের কোশ্চেন দেখো, যে কোন ভারতীয় কোন ভারতীয় শহরের নামে 2019 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় প্রকাশ করেছে? সেটা হচ্ছে জয়পুর। এটা অত ইম্পর্টেন্ট না তোমার। পরের কোশ্চেন দেখো, কোন ভারতীয় প্রথম শ্রেণী ক্রিকেটে 1 ওভারে 6 বলে 6 ছক্কা মারেন? সেটা হচ্ছে রবি শাস্ত্রী। প্রথম দেশীয় প্রযুক্তিতে নির্মিত এয়ারক্রাফট ক্যারিয়ারের নাম কি? সেটা হচ্ছে বিক্রান্ত।
চীন কোন প্রদেশে করোনা ভাইরাস দ্বারা সর্বাধিক আক্রান্ত? সেটা হচ্ছে হুবেই। হুবেই থেকে কিন্তু করোনা ভাইরাস সব থেকে বেশি আক্রমণ হয়েছিল, তারপরে আস্তে আস্তে সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছে। হাসির আলো প্রকল্পটা কি? এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের গরিব মানুষের জন্য বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্প। মানে তোমার হচ্ছে মনে হয় 75 ইউনিট আছে, যে 75 ইউনিট পর্যন্ত যদি তুমি ইলেকট্রিসিটি খরচ করো তাহলে সেখানে বিল লাগে না, এটা সরকার পে করে। দেখো 1 জুন 2019-এ ভারত সরকার কোন মন্ত্রক এর সূচনা করেন? সেটা হচ্ছে জলশক্তি। চলো, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবা।